মাত্র দুটো জিনিস দিয়ে আমি তোমাদের শনপাপড়ি করে দেখাবো। তো বাজারের কেনা শনপাপড়ি থেকেও ভালো তৈরি করে দেখাবো। শনপাপড়ি তৈরি করার জন্য যে দুটো জিনিস নিয়েছি, এক বাটি চিনি আর এক বাটি ময়দা। একটা খেয়ে দেখবো শনপাপড়িটা কেমন হয়েছে। বন্ধুরা, শনপাপড়িটা খেয়ে দেখলাম খুবই সুন্দর। বন্ধুরা দেখো, আমি থালা থেকে উঠিয়ে নিয়েছি আর এইভাবে একটু পাকাতে হবে। এটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে, হালকা লাল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই চিনিটা আমি কড়াতে দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, আজকের মাত্র দুটো জিনিস দিয়ে আমি তোমাদের শনপাপড়ি করে দেখাবো। তো বাজারের কেনা শনপাপড়ি থেকেও ভালো তৈরি করে দেখাবো, আর খেতেও নরম হবে। আর বন্ধুরা, তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো। আমি কিভাবে দুটো জিনিস দিয়ে আজকে শনপাপড়ি তৈরি করে তোমাদের সামনে শেয়ার করব। আর আমি কি কি জিনিস নিয়েছি আমি সেটাও তোমাদের বলবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে থাকো। এখন আমি তোমাদের শনপাপড়ি করে দেখাবো। চলো এখন আমি শনপাপড়িটা তৈরি করা শুরু করে দিই। আর বন্ধুরা, শনপাপড়ি তৈরি করার জন্য যে দুটো জিনিস নিয়েছি, এক বাটি চিনি আর এক বাটি ময়দা। তো আগে আমি উনানটা ধরাই, তারপরে আমি শনপাপড়ি তৈরি করব। আর বন্ধুরা, আমার উনানটা সুন্দর করে ধরানো হয়ে গেছে শনপাপড়ি তৈরি করার জন্য। প্রথমে ময়দাটাকে কড়াতে ভেজে নিতে হবে। তো এখন আমি ময়দাটা কড়াতে দিয়ে দিচ্ছি। আর এই ময়দাটাকে হালকা জ্বালন দিয়ে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে। আর ময়দাটা হালকা হালকা লাল হবে, আর বেশি জ্বালন দিয়ে ভাজলে নিচে লেগে যাবে আর পুড়ে যাবে। সেই জন্য হালকা হালকা জ্বালন দিয়ে আমি অনেকক্ষণ ময়দাটাকে একটু ভেজে নেব। আর ময়দাটাকে ভালো করে নেড়ে রাখতে হবে, না নেড়ে রাখলে নিচে বসে যাবে। সেই জন্য আমি একটু এখন নেড়ে রাখবো। এই জিনিসটা তৈরি করার জন্য একটু সময় লাগবে। তাড়াহুড়া করে তৈরি করলে হবে না, তাহলে ভালোও হবে না। সেই জন্য আমি একটু আস্তে আস্তে করে জিনিসটাকে তৈরি করব। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, তাহলে তোমরা বাড়িতে বানাতেও পারবে আর তোমরা সব কিছু বুঝতেও পারবে। আর বন্ধুরা দেখো, আমি কিছুক্ষণ ভাজার পর হালকা লাল হয়েছে। তো আর একটু লাল হোক, তারপরে আমি নামিয়ে নেব। ময়দা ভাজার সময় কিছু ময়দাতে দিতে হবে না, এমনি খালি কড়াই ময়দাটা ভেজে নিতে হবে। তো ময়দাটা আমার প্রায় ভাজা শেষ হয়ে গেছে। এই থালাতে আমি আঁচড়ে নেব। ময়দাটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে, হালকা লাল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর ময়দাটা আজড়ে আমি কড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই চিনিটা আমি কড়াতে দিয়ে দিচ্ছি, আর তার সাথে একটু জল দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, চিনিতে একটু জল বেশি দিলে হবে না, হালকা করে জল দিতে হবে। আর বেশি জল দিলে মাখতে অনেকটা সময় লাগবে। আর এই চিনিটা একটা লাল পাক করতে হবে। সেই জন্য চিনিটা পাক করার জন্য আমি একটু বেশি জ্বালানি দিয়ে দিয়েছি। আর ময়দাটা ভাজার সময় একটু কম জ্বালানি দিয়ে ভেজেছি। আর এই চিনিটা পাক হয়ে আসলে লাস্টে একটু জ্বালানটা কমিয়ে দিতে হবে। আর বন্ধুরা দেখো, চিনি জলটা কিভাবে ফুটছে। আর চিনি জলটা একটু লাল লাল হয়ে আসলে নামাবো। তো আর একটু রসটা কমুক, তারপরে আমি নামিয়ে নেব। চিনির পাকটা কিছুক্ষণ ফোটার পর হালকা হালকা লাল হয়ে গেছে। এতে একটু হালকা করে লেবু দিতে হবে। তো দেখো, আমি একটা ছোট লেবু কেটে নিয়েছি। এই লেবু রসটা এখন আমি দিয়ে দিচ্ছি।
চিনির পাকটা হয়ে গেছে। চিনির পাকটা এই থালাতে আমি নামিয়ে নেব, আর নামিয়ে নেওয়ার আগে থালাতে আমি হালকা করে তেল মাখিয়ে দেব। দেখো এইভাবে পুরো থালাতে সুন্দর করে তেল মাখিয়ে দিতে হবে। আর তেল না মাখালে চিনির পাকটা জ্বরে যাবে, সেই জন্য আমি ভালো করে থালাতে তেল মাখিয়ে দিয়েছি। আর দেখো চিনির পাকে আমার চিড় এসে গেছে, রংটাও কত সুন্দর লাল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর বন্ধুরা এখন আমি চিনির পাকটা নামিয়ে নিচ্ছি। আর চিনির পাকটা নামানোর পর এইভাবে কড়াটা একটু ঘুরিয়ে নিতে হবে। দেখো কড়ার উপরে বচকানি ভাব আছে, বচকানি ভাবটা একটু কমে গেলে তারপরে আমি থালাতে ঢেলে নেব। বেশ কিছুক্ষণ যাওয়ার পর চিনির পাকের উপরে যে বচকানিটা উঠেছিল সেই বচকানিটা আমার কমে গেছে। তো এখন আমি কড়াটা একটু নাড়া দিয়ে একটু ভালো করে ঠান্ডা করে নেব, তারপরে থালাতে ঢেলে নেব। আর বন্ধুরা চিনির পাকটা তো আমি থালাতে ঢেলে নিয়েছি, আর আমি হালকা হালকা করে বিছিয়ে দিচ্ছি, একটু ঠান্ডা হয়ে যাবে। থালায় ঢেলে কিছুক্ষণ একটু হাওয়া খাওয়ানোর পর একটু কত সুন্দর শক্ত হয়ে গেছে। আর এবারে আমি একটু হাত দিয়ে দেখবো হাতে জড়ছে কিনা। তো আমার হাতে জড়েনি, কত সুন্দর আছে। আর এই জিনিসটা একটু গরম গরম করতে পারলে ভালো হয়। তো আমি বেশিক্ষণ সময় নেব না, জিনিসটা এখন তৈরি করে ফেলবো। খুন্তি দিয়ে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো আমি থালা থেকে উঠিয়ে নিয়েছি, আর এইভাবে একটু পাকাতে হবে। আর এটা একটু গরম অবস্থায় করলে ভালো হবে, ঠান্ডা হয়ে গেলে ভালো হবে না, সেই জন্য আমি গরম গরম করে নিচ্ছি। এইভাবে চুকে নিতে হবে। আর থালায় হালকা করে ময়দা ছড়িয়ে দিতে হবে, আর উপরেও হালকা করে ময়দা দিয়ে দিতে হবে। পাকের সাথে ময়দা বেশ কিছুক্ষণ উলট পালট করে পাকানোর পর তো দেখো আমি এইভাবে শম্পাবুড়িটা পিস পিস করে কেটে নিয়েছি। তো আমার শম্পাবুড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাদামগুলো এর উপরে একটা একটা করে সাজিয়ে দেব। আর বাদামটা শম্পাবুড়ির ওপরে সাজিয়ে দিলে দেখতে ভালো লাগবে, সেই জন্য আমি একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। আমি একটা একটা বাদাম দিয়ে সুন্দর করে শম্পাবুড়িটা সাজিয়ে দিয়েছি। তো এখন আমি একটা খেয়ে দেখবো শম্পাবুড়িটা কেমন হয়েছে। আর বন্ধুরা শম্পাবুড়িটা খেয়ে দেখলাম খুবই সুন্দর হয়েছে। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিও।